নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম আরও একটা নতুন ব্লগ। আগের দিন তোমরা দেখেছো আমি বাড়িতে পুজো করেছিলাম, কিন্তু ভেবেছিলাম সেদিন একটু সেজেগুজে পুজো করব, কিন্তু দেখেছই যে সকাল 6:30টায় পুজো হয়েছে। তো আমার পক্ষে সম্ভব ছিল না যে এত সকালে কোনো কিছু করা, তার মধ্যে ছিল ভোগ রান্নার ব্যাপার। তার জন্য অত সকালে আমি আর কিছুই করতে পারিনি। সেই 7টায় এই পুজো করতে গিয়ে পূরণ করলাম। গতকালের ভিডিও এটা আমার। গতকাল ছিল গুরু পূর্ণিমা, সবাই জানো। তো গুরু পূর্ণিমাতে আমি একটু লক্ষ্মী পুজো করেছিলাম, লক্ষ্মী নারায়ণের পুজো করেছিলাম। একে তো গুরু পূর্ণিমা ছিল, তার উপরে ছিল বৃহস্পতিবার, তাই আর পায়ে একটু আলতা পরে নিলাম, কারণ স্ত্রীরা বৃহস্পতিবারই আলতা পরা কিন্তু খুবই ভালো। আগে আমি পরতাম, এখন আর সময়ের অভাবে পরা হয় না। আর পাগুলো তো আমার দেখতেই পাচ্ছ খ্যাংরাকাঠির মতো, তার জন্য পরতে ইচ্ছে করে না। কিন্তু আজকে খুব মনে সাধ ছিল যে আলতা সিঁদুর পরে একটু ভালোভাবে লক্ষ্মী পুজো করব। তো সেজেগুজে রেডি হয়ে আমি চলে এসেছি ঠাকুর ঘরে। প্রথমেই আমি আমার ভোলানাথকে স্নান করিয়ে নিই, তারপর আমি অন্ন পুজো করবো। ওই দেখো ভোলানাথকে আগে ভালোভাবে একটু স্নান করিয়ে নিয়েছি। আর সব যে মালাগুলো এনেছিলাম, সে মালাগুলো তো অনেক বড় হয়, সেগুলোকে আবার আলাদাভাবে ছোট করে করে তারপর ঠাকুরের গলায় সব পরিয়ে একটা একটা করে আমি পুজোর জোগাড় করছি। পুজোটা আমি একাই করেছি, এবার আর পুরোহিত দিয়ে করাইনি। ঘরের পুজো যেহেতু লক্ষ্মীবারের পুজো, সেভাবেই করেছি ঘর বসিয়ে। পুজোর নিয়ম কানুন আমি অত কিছু জানি না, যতটুকু জানি ততটুকু দিয়েই মন দিয়ে করার চেষ্টা করি। পুজো করতে আমি খুব ভালোবাসি, তাই করি। আর দেখো ঠাকুরের সিংহাসনটা আমি এমন করে বানিয়েছি যেন আমার অল্প জায়গায় সব ঠাকুরদের আমি বসাতে পারি। জানোই তো আমাদের ফ্ল্যাটের জীবন, তো ফ্ল্যাটে তো এরকমই অত বেশি জায়গা থাকে না, তাই। আর তাছাড়া এখন সবাই কিন্তু এরকম ঠাকুরের সিংহাসনই বানাচ্ছে। আমি যদিও অনেক দিন হয়েছে বানিয়েছি। যেহেতু লক্ষ্মীনারায়ণ পুজো করব, তাই একটু সিন্নি দেব, তো সেটারই জোগাড় করে নিচ্ছি সিন্নিটার জন্য সব কিছু। আজকে আর রান্না ভোগ কিছু করিনি, কারণ রান্না ভোগ করতে গেলে আর একটু দেরি হয়ে যাবে। আর সকাল থেকে তো রান্না বান্না ছিলই, কারণ সবারই স্কুল অফিস ছিল। তো এর জন্য সব কিছু করে তারপর আমি পুজোতে এসেছি। ঘরে এখন কেউ নেই, ছোটো মেয়ে স্কুলে চলে গেছে, হাজব্যান্ড অফিস চলে গেছে, আর বড় মেয়ে তো বাড়িতে থাকে না। আমি অতদিন পুজো দিইনি, কারণ জানোই তোমরা আমার শ্বশুরমশাই মারা গেছিলো, তার জন্য 1 বছর পর্যন্ত আমি পুজো দিইনি। তো এখন আমি নিয়মিত পুজো দেব, সেটার ব্লগ যদি বানাতে পারি তবে অবশ্যই আপলোড করব। আসলে পুজো করতে গিয়ে ভিডিও করতে গেলে পুজো থেকে মনটা সরে যায়, তার জন্য করতে ইচ্ছা করে না। একটু তিল দিয়ে আমি দুধ বাবার মাথায় ঢালবো। আজকের দিনে নাকি একটু তিল দিয়ে বাবার মাথায় একটু দুধ ঢাললে সেটা খুব ভালো, সেটাই আমি করছি। এই দেখো এরপর গঙ্গা জল দিয়ে আবার পরিষ্কার করে দিলাম। তো এবার অশ্বগন্ধা চন্দন দিয়ে বাবাকে একটু সাজিয়ে দেব। আমার খুব ইচ্ছে রাধা কৃষ্ণের মূর্তি আনার। পুজো করে বিকেলে গেছিলাম মন্দিরে গুরুদেবের কাছে, কারণ আজকে যেহেতু গুরু পূর্ণিমা, তো গুরুর তো একটু কিছু দিতে হবে, তাই ফল মিষ্টি নিয়ে একটু গেছিলাম। সেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ ভিডিও আমি করিনি। এরপর গুরুদেবকে বলেছিলাম যে আমি লক্ষ্মীর মূর্তি আনতে চাই আর রাধাকৃষ্ণের মূর্তি আনতে চাই, কিন্তু গুরুদেব মানা করেছে। রাধাকৃষ্ণের মূর্তি আনলে সেটার অনেক নিয়ম কানুন, অনেক কিছু বলছে, তুমি এখনই পারবে না, সাংসারিক যেহেতু, তুমি আস্তে আস্তে, মনে যেহেতু ইচ্ছে আছে তোমার একদিন না একদিন হবে, তুমি এখন এমনি চিত্রপটে পুজো করে যাও। তো আমি সেই গুরুদেবের আজ্ঞা মতোই সেটাই করছি, কিন্তু আমার কিন্তু মনে মনে ইচ্ছে আছে যে আমি একদিন হলেও রাধাকৃষ্ণের মূর্তি আনবো। এই যে যেমন গণপতিকে এনেছি, আমার গনুকে এনেছি। তো এই দেখো এই দিক দিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব সাজানো হয়ে গেছে। এখন আমি মন্ত্র পড়ে পুজোটা দিয়ে নেব। এই যে 1 বছর আমি পুজো করিনি, তার জন্য কিন্তু আমার একদম ভালো লাগতো না, কিন্তু যেটা নিয়মে আছে আমাদের সেটাই করেছি আমি। আমার মনে হতো যেন আমি অসুস্থ শরীরে ঠাকুরকে ছুঁতে পারবো না। মন্দিরে যেমন যেতে পারি না, কোনো ঠাকুরের পুজো করতে পারি না, সেখানে আমি ঘরে যে পুজো দেব সেটাও তো ঠাকুরকেই দেব। তো আমি যতদিন না শুদ্ধ হব ততদিন আমি পুজো করব না, এই ভেবেই আমি পুজো দিইনি। তো দেখো এখন আমি আবার নতুন করে শুরু করেছি, কারণ পুজো করতে আমি খুবই ভালোবাসি, পুজো করতে আমার ভালো লাগে, তাই যেটা সব সময় করে এসেছি সেটাই। তো এখন এই যে দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আমি যতটুকু জানি, যতটুকু পারি ততটুকু দিয়ে ভক্তি ভরে পুজো দিয়েছি। তো পুজো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আমার আসনে সব ঠাকুরদের তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, পাশে থাকতে একদম ভুলো না। কিন্তু যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে চলে এসছো, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আজ তবে আসি, আবার দেখা হচ্ছে পরবর্তীতে।